মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে একটি ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। এ ব্যাপারে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। দিন দিন সংকটপূর্ণ হয়ে উঠছে ইহুদিদের দ্বারা দখলকৃত আল আকসার নিরাপত্তা পরিস্থিতি। ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে বিভিন্ন সময়ে তাণ্ডব চালিয়েছে এবং সেখানে ধর্মীয় প্রার্থনা করার চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক আইন ও চুক্তির বিপরীত। আল জাজিরার খবর অনুযায়ী ফিলিস্তিনের সরকার এক্স প্ল্যাটফর্মে এ বিষয়ে একটি পোস্ট করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করার আহ্বান জানিয়েছে। তারা আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে দখলকৃত জেরুজালেমে মুসলিম এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করে। এদিকে 14 এপ্রিল ইসরায়েলি পুলিশ 765 জন অবৈধ বসতি স্থাপনকারীকে আল মুগাররাবা গেট দিয়ে মসজিদে প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়। তারা মুসল্লিদের উপর হামলা চালায় এবং মসজিদের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এদিকে প্রায়ই আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়ে সেখানে ধর্মীয় প্রার্থনা করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক আইনে যা পুরোপুরি নিষিদ্ধ। সরাসরি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহায়তায় এসব অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ভূমিতে জোরপূর্বক বসবাস করে থাকে। আল আকসা মসজিদ শুধুমাত্র মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ নয়, ইহুদি ও খ্রিস্টানদের কাছেও এটি একটি ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। মক্কা এবং মদিনার পর এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম এই মসজিদে প্রার্থনার জন্য ছুটে আসেন। মসজিদটি ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে এর বিশেষ তাৎপর্য রয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা অঞ্চলে বর্তমানে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার অবরোধ এবং ইসরায়েলি বাহিনীর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের অভাবে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে যেন তারা এই মানবিক বিপর্যয়ের সমাধানে পদক্ষেপ নেয় এবং ইসরায়েলি দখলদারি ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। শিলা ইসলাম, সময়ের আলো।